হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6 এর অঙ্কের ক্লাস। এখানে আমি অঙ্কের কোষে দেখি 13 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক দাগে আছে 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম। সেই তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে এখানে 15 নম্বরের মধ্যে 20 জন ছাত্রছাত্রীর 15 জনের মধ্যে কে কত পেয়েছে বা কতজন 9 পেয়েছে, কতজন 8 পেয়েছে, এখানে সেই সংখ্যাগুলো দেওয়া আছে যে কি কত পেয়েছে। তো এই সংখ্যাগুলো থেকে আমাকে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। তাহলে এখানে লিখতে হবে যে প্রদত্ত তথ্য থেকে পাই যে তথ্যগুলো দেওয়া আছে। এখানে দেখো, এখানে যে 15 মধ্যে কে কত পেয়েছে দেওয়া আছে। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে, সবচেয়ে ছোট 1, 2 আছে, 3 নেই, 4 নেই, 5 আছে, 6 আছে, 7 নেই। তাহলে এখানে আচ্ছা, ওপরগুলো আগে লিখে নিতে হবে। উপরে আছে কি, আমি প্রথমে লিখলাম শ্রেণী। শ্রেণী মানে কি, কত নাম্বার পেল। শ্রেণীটা নাম্বার। এখানে লিখব ট্যালিমার্ক। আর এখানে লিখব পরিসংখ্যা। পরিসংখ্যাটা এখানে কি আছে, পরিসংখ্যাটা এখানে আছে 20 জন ছাত্র আসে। পরিসংখ্যা মানে এখানে ছাত্র সংখ্যা। তো লিখলাম। তাহলে প্রথমে 1, 2, 3 নেই, 4 নেই, 5 আছে, 6 আছে, 7 নেই, 8 আছে। তারপরে দেখতে হবে আর কি কি আছে। 8-এর পরে 9 আছে, 10 আছে, 11 নেই, 12 আছে, 13 নেই, 14 নেই, 15 আছে। তাহলে 9 হবে, 9-এর পরে 10, 11 নেই, 12 আছে, 14 নেই, 15 আছে। আপাতত এই ঘরগুলো থাক, যদি আবার কিছু খুঁজে পাওয়া যায় সেটা নিচে লেখার জন্য ফাঁকা জায়গা রেখেছি। তো প্রথমে 1, তাহলে 1 দেখবো যে এখানে কত জায়গায় আছে। 1 আছে, 1 আছে একটা। তাহলে ট্যালিমার্কে এখানে 1 এইভাবে একটা দাগ দেব, আর ট্যালিমার্ক গুণে পরে পরিসংখ্যা লিখব। তাহলে 1 একটা হলো। এবার হচ্ছে 2 দেখো একটা। তাহলে এখানে একটা ট্যালিমার্ক দিলাম, 2 একটা, এখানে আর একটা, তাহলে আর একটা ট্যালিমার্ক দিলাম, ব্যাস দুটো ট্যালিমার্ক হলো। এরপরে 5 আছে, দেখো এখানে একটা, দুটো, তাহলে এখানে দুখানা ট্যালিমার্ক দিয়ে দেবো, 5। এরপরে 6, 1, 2, 6ও দুটো আছে, তাহলে এখানে দুখানা ট্যালিমার্ক হবে। 8 আছে, দেখি কটা, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এরপরে 9, একটা আছে, দুটো আছে, 3টে আছে, 4টে আছে, 9 4টে, 1, 2, 3, 4। তারপরে 10 আছে এখানে, 1, 2, 3। তারপরে আছে 12, 12-র জন্য একটা ট্যালিমার্ক। তারপরে আছে 15, তারপরে পেলাম 15। তো কি হলো এখানে, এখানে দেখবে যে 1 পেয়েছে এমন ছাত্রের সংখ্যা 1, একটা ট্যালিমার্ক আছে মানে 1। এরপরে 2 পেয়েছে এমন ছাত্রের সংখ্যা দুখানা ট্যালিমার্ক আছে, মানে পরিসংখ্যা 2 হবে। 5 পেয়েছে এমন দুখানা ট্যালিমার্ক, মানে এখানে 2 হবে।
6 পেয়েছে ট্যালিমার্ক 2টো, তাহলে 2 লিখবো। আমরা গোনার সময় ট্যালিমার্কগুলো দিয়েছি। 6 পেয়ে 2, 8-এর জায়গায় 4টে ট্যালিমার্ক, তাহলে এখানে 4 হবে। 9-এর জায়গাতে 4টে ট্যালিমার্ক, এখানে 4 হবে। 10-এ 3খানা ট্যালিমার্ক, তাহলে এখানে 3 হবে। 12-তে একটা ট্যালিমার্ক, আর 15-তে একটা ট্যালিমার্ক। তাহলে মোট ছাত্র ছিল 20 জন। দেখি 20 জন হচ্ছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, তাহলে এই শেষ লাইনটাকে মোট লেখার জন্য মোট ইজ ইকুয়াল টু 20। তাহলে এটা তৈরি হয়ে গেল পরিসংখ্যা বিভাজন তালিকা, আর সাজিয়ে লেখাও সাথে সাথে হলো। তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষাতে পড়ে, তোমাদের জাস্ট এক দাগ দিয়ে লিখতে হবে, এরকম একটা ছক তৈরি করতে হবে, করে এই সংখ্যাগুলো এভাবে লিখবো, এখানে ট্যালিমার্ক লিখবো, এবং এখানে ছাত্র কতজন ছাত্র বা পরিসংখ্যা গুনে গুনে লিখবো, এবং শেষে মোট লিখবো। তাহলে অঙ্কটা কমপ্লিট হলো। জাহানারা স্কুলে 2 দাগ। জাহানারা স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখে রেখেছে, সেগুলি হলো। তাহলে কোনো দিন ছিল যেদিন 30 জন এসছে, কোনো দিন 18 জন, কোনো দিন 34 জন, কোনো দিন 29 জন, এরকম করে মোটামুটি কোন দিন কতজন ছাত্রছাত্রী এসছে সেটা এখানে লেখা আছে। তাহলে একই রকমভাবে কী করতে হবে, উপরে কাঁচা তথ্য সাজিয়ে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে, অর্থাৎ একই রকমের একটা পরিসংখ্যা বিভাজন তালিকা বানাতে হবে। তাহলে আমি দেখে নিই যে এখানে কত রকমের সংখ্যা আছে, সেটা প্রথমে মনে মনে ঠিক করে নিতে হবে, কারণ আমরা সেই কতগুলি ঘর করব। তাহলে 2 দাগে লিখব কি, প্রদত্ত তথ্য থেকে পাই। তাহলে এখানে প্রথমে শ্রেণী লিখতে হবে, বা এখানে শ্রেণী হচ্ছে উপস্থিতির সংখ্যা। তারপর ট্যালিমার্ক, তারপরে আছে এখানে পরিসংখ্যাটাকে এখানে লিখব ছাত্র ছাত্রী সংখ্যা, যেটাকে আমরা বলি পরিসংখ্যা। তো তাহলে এখানে কোন কোন সংখ্যা আছে সেটা শ্রেণীতে লিখব। তো এখানে দেখো 30 দিয়ে শুরু, সবচেয়ে ছোট আছে 21, তাহলে 21 আছে, 22 আছে, 23 নেই, 24ও নেই, 25 আছে। তাহলে যে সংখ্যাগুলো আছে পরপর লিখে নিই। আছে 21, 22, 23 নেই, 24 নেই, 25 আছে। তারপরে 26 আছে, 26-এর পরে 27 আছে, 28, 29, 30, 31, 32, 32-এর পরে 33 নেই, তারপরে আছে 34, একটা বাড়তি রেখেছি, হয় এখানে টোটাল লিখব বা কোনো সংখ্যা বাড়তি থাকলে সেটা লিখব। তাহলে প্রথমে 21 কটা আছে দেখে নিই। 1, তাহলে ট্যালিমার্ক 1। 22 দেখি, 22 এখানে এক, তাহলে 22-এর এখানে একটা ট্যালিমার্ক। তারপরে 25, একটা, দুটো, তিনটে, তাহলে ট্যালিমার্ক 3খানা। এরপরে 26,
একটা, দুটো, 26-এ দুখানা ট্যালি মার্ক হবে। এরপরে 27, 27-এ একটা ট্যালি মার্ক। এরপরে 28, 1, 2, 3, 1, 2, 3। এরপরে 29, 1, 2, 3, এরপরে 30, 1, 2, 3, 4, এরপরে 31, 31 একটা। এরপরে 32, 32 একটা। এরপরে 34। ট্যালিমার্ক লেখা হলো। এবার ট্যালিমার্ক দেখে দেখে গুনে আমরা পরিসংখ্যা বসাবো। তাহলে এখানে 1, এখানে 1 জন, এখানে 3 জন, 26 জন আসছে। এটা 26 হচ্ছে 2, 26 আছে 2 জন। আর 27 দিন এসেছে, এটা 1 দিনে। 28 দিন এসছে 3 দিন। 29 জন এসছে, এও 3 দিন। 30 জন এসছে 4 দিন। 31 জন 1 দিন এসেছে। 32 জন 1 দিন এসেছে। আর 34 জন 1 দিন এসেছে। তাহলে মোট কত দিন হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। আচ্ছা, এখানে 21 হয়ে গেল, অর্থাৎ একটা আমরা লিখতে ভুলে গেছি বা লিখতে ভুল করেছি। হ্যাঁ, তো এখানে খুঁজে পেলাম আমরা এই 13টা মিস করেছি। 13টা লিখিনি। তো এটা যেহেতু 13টা 21-এর চেয়েও ছোট, ওটা সব আগে লেখা উচিত ছিল। তো আমি এই ঘরটাকে দুভাগে ভাগ করি। নিচে 21 লিখি আর এখানে 13 লিখি। 13 একটা ট্যালিমার্ক হবে, এখানে একটা আছে। তাহলে এখানে 1, এখানেও 1। এবার তোমার মোট 22 হচ্ছে, আগে 21 হচ্ছিল। তাহলে এটা 2 দাগ হয়ে গেল। 3 দাগে আছে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। ফলের নাম আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুর। আর বন্ধুর সংখ্যা 4, 6, 2, 3, 5। তো এখান থেকে স্তম্ভচিত্র আঁকতে হবে। এটা হচ্ছে 3 দাগ। এবার স্তম্ভচিত্র আঁকতে গেলে আমাকে আগে দুখানা অক্ষ টেনে নিতে হবে। একটা হলো এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষ, আর একটা হলো ওয়াই অক্ষ বা উল্লম্ব অক্ষ। তো এখানে এটা এক্স অক্ষ টানলাম আর এটা ওয়াই অক্ষ। তো এখানে আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুর 5 রকমের ফল আছে। তাহলে আমি প্রত্যেক 1 সেন্টিমিটার পরপর একটা করে ফল ধরবো, বা 1.5 সেন্টিমিটার পরপর ধরলেও ঠিক আছে। এখানে এটা 3, 4.5, 6, 7.5,
9। তো এটা হলো প্রথমটা আপেল, তারপরেরটা আছে পেয়ারা, তারপরেরটা আছে কলা, তারপরে আছে শসা, তারপরে আঙুর। আর এই দিক বরাবর যে বন্ধুর সংখ্যা লিখব। বন্ধুর সংখ্যা এখানে দেখো সংখ্যাগুলো আছে 4 6 2 2, এই 2 3 5, অর্থাৎ সবচেয়ে বেশি আছে 6, 6 সবচেয়ে বড়। তো এখানে যদি 1 সেন্টিমিটার মানে 1 ধরি, তাহলে এখানে 6 কোথায় আসছে দেখে নাও। 6 আসছে এইখানে, এটা তার আগেরটা, এটা তার আগে, তো এটা 1 2 3 4 5 6। এরপরে তাহলে প্রথম আপেলের জায়গাতে দেখো আপেল পছন্দ করে 4 জন বন্ধু, তাহলে আপেলের ওখানে একটা স্তম্ভ আঁকতে হবে। এটা আপেল এখানে স্তম্ভ আঁকতে হবে যেটা এই 4 পর্যন্ত যাবে, অর্থাৎ 4। আমরা যে 1 সেন্টিমিটার একটা ধরেছিলাম, এটা সুবিধার জন্য কি করলাম, আমাদের হিসাব করতে যে সুবিধা হয় সেই জন্য 1 সেন্টিমিটার পর একটা নিয়েছি। সুতরাং স্তম্ভটা ওই যেহেতু 4 আছে, তাহলে 4 সেন্টিমিটার উঁচু করলেই চলবে। 1 2 3 4 এই পর্যন্ত। তাহলে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা স্তম্ভ যেন সমান চওড়া হয়। 1 2 3 4 এই পর্যন্ত। তো এটা একটা স্তম্ভ হলো। স্তম্ভ। এরপরে পেয়ারার জন্য কত আছে, পেয়ারা 6 জন আছে, পেয়ারা পছন্দ করে 6 জন, তাহলে 6 সেন্টিমিটার নিলেই চলবে। এখানে 1 2 3 4 5 6। এরপরে কলা আছে 2 জন, এটা তাহলে 2 সেন্টিমিটার উঁচু করব। এক দুই। তারপরে শশা পছন্দ করে 3 জন, 1 2 3 এই পর্যন্ত। তারপরে আঙুর পছন্দ করে 5 জন, তাহলে 5 সেন্টিমিটার উঁচু করলেই চলবে। 1 2 3 4 5। এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত। তো স্তম্ভগুলো আঁকা হলো। এবার আমরা চাইলে প্রত্যেকটা স্তম্ভ রং করে দিতে পারি আলাদা আলাদা, বা আমরা হাতে কোনো এরকম ডিজাইন করে দিতে পারি। তাহলে কি করলাম, এই দিক বরাবর কি নিলাম সেটা লিখতে হবে।
আমি এই দিক বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমি নিয়েছি ফল, এক্স অক্ষ বরাবর ফল নিয়েছি, তাহলে ফল লিখে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো। আর উপর দিকে নিয়েছি বন্ধুর সংখ্যা, তাহলে এখানে কি, এখানে একটা একটা ঘর মানে একজন করে বন্ধু, তাহলে সেটা লিখতে হবে যে আচ্ছা এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তাহলে লিখবো এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর প্রতিটি এক ঘর সমান একজন বন্ধু। তাহলে এতটুকু লিখতে হবে এবং এই ছবিটা আঁকতে হবে, তাহলে তোমার স্তম্ভচিত্র আঁকা কমপ্লিট হলো। আচ্ছা 6 দাগে আছে আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখাই হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয় ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো বাংলা চর্চা করে 30 জন, অঙ্ক চর্চা করে 25 জন, ইংরাজিতে 25 জন, পরিবেশে 30 জন এবং হাতের কাজে 40 জন। তাহলে এখানে এক একক 5 জন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। তাহলে এখানেও তাই ওই দুটো অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ বা অনুভূমিক অক্ষ ও উল্লম্ব অক্ষ টানতে হবে, টানার পরে সেই অনুযায়ী ওই তথ্যগুলো বসিয়ে স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এটা হলো 6, এটা 6-এর দাগ, 6-এর দাগের আগেও আছে, 6-এর দাগের আগে আছে 4-এর দাগ। এখানে আছে আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি, টেলিমার্ক দিয়ে সেই কাঁচা তথ্য প্রকাশ করি। এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি ও লিখি। তাহলে এখানে কি হবে, এখানে তুমি 4 দাগ করবে কি, 4 দাগ ঠিক এটার মতো তোমরা এরকম ছক করে নেবে, ছক করে একটাতে লিখবে শ্রেণী বা একটাতে লিখবে শ্রেণী বা এখানে কতদিন উপস্থিতি হচ্ছে সেই উপস্থিতির সংখ্যা, তারপরে ট্যালিমার্ক দেবে আর এখানে ছাত্রছাত্রীর সংখ্যা। অর্থাৎ তোমরা এই শ্রেণী এই ট্যালিমার্ক কবে কতজন আসছে সেটা গুনে গুনে রাখবে এবং এখানে লিখে রাখবে। এটা এরকম 6 দিন করবে, করার পরে সেটা এবার সেখান থেকে তোমরা দেখে বুঝতে পারবে কোন দিন ছাত্রছাত্রী কম এলো এবং কোন দিন বেশি এলো, ওটা তোমরা নিজেরা করবে। আর এখানে 5 দাগে আছে, দেখো 5 দাগে আছে সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিলোগ্রামে লিখেছি। তাহলে 30 জন ছাত্রের ওজন লেখা হয়েছে এখানে। এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে এখানেও তাই ওই শ্রেণী, পরিসংখ্যা এবং টেলিমার্ক, শ্রেণী, পরিসংখ্যা এবং টেলিমার্ক এরকম ছক তৈরি করে ওগুলো সংখ্যাগুলোকে সাজাতে হবে। তাহলে এটা 5-এর দাগ, লিখতে হবে প্রদত্ত তথ্য থেকে পাই, এরপরে এখানে ছক তৈরি করে নিতে হবে, একটা ছক বানিয়ে নিতে হবে। এখানে সংখ্যাগুলো আছে 32, সবচেয়ে ছোট আছে 31, তো ঠিক আছে এখানে 31, 32, আচ্ছা উপরে লিখবো সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন। তাহলে এখানে ওজনটা কিলোগ্রামে, এটাকে বলা হয় শ্রেণী। তারপরে এখানে টেলিমার্ক, আর এটা হলো পরিসংখ্যা। পরিসংখ্যা বলতে এখানে ছাত্রী সংখ্যা বা ছাত্র সংখ্যা, ছাত্রী নেই, ছাত্র সংখ্যা যাকে বলা হয় পরিসংখ্যা। তেত্রিশ, 34, 35, 36 আছে, 37 আছে, 38 আছে,
39 আছে আর 40 আছে। তাহলে এবার গুণে দেখব যে 31 কটা আছে। 1 31 একটা, তাহলে একটা টেলিমার্ক। তারপর 32 দেখব, 1 2 3 4, 32 আছে চারটে, 1 2 3 4। তারপরে 33 দেখব কটা আছে, 1 2, 33 দুটো আছে। 34, 1 2 3 4, 34 চারটে। এরপরে 35, 1 2 3 4 5, পাঁচটা আছে। 1 2 3 4 5। এরপরে 36, 1 2 3 4 5, তাহলে 36 আছে পাঁচটা, 1 2 3 4 5। এরপরে 37, 1 2 3 4 5, তাহলে 37 পাঁচখানা আছে, 4 আর এই 1 5। এরপরে 39 না 38 আছে, 1 38 একটা আছে। এরপরে 39 1 39 একটা আছে। তারপরে আছে 40, একটা দুটো, 40 আছে, তাহলে এখানে দুটো টেলিমার্ক হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1, এখানে 1 2 3 4 4, এখানে 2, এখানে 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 1, এখানে 1 আর এখানে 2। তাহলে মোট লিখি, যদি মোট 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে মোট আছে 30 জন। তাহলে এটা 5 দাগ শেষ হলো। এরপরে 6 দাগ। 6 দাগটা এখানে ছক দেওয়া আছে, তো এর একটা কি করতে হবে, ছক দেওয়া আছে, এর স্তম্ভচিত্র আঁকতে হবে। তাহলে অনুভূমিক অক্ষ আর উল্লম্ব অক্ষ টেনে নেব। এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। এরপরে এখানে দেখো বাংলা অঙ্ক, ইংরাজি, পরিবেশ আর হাতের কাজ, এই 5খানা সাবজেক্ট আছে। তাহলে 5খানা সাবজেক্ট এদিক বরাবর বসাবো। তাহলে এখানে দেড় সেন্টিমিটার পর একটা করে মার্কিং করে নিই, তাহলে সমান দূরত্বে হবে।
তাহলে প্রথমটা আছে বাংলা, তারপরটা আছে অঙ্ক, তারপরটা আছে ইংরাজি, তারপরে আছে পরিবেশ, আর তারপরে আছে হাতের কাজ। এটা দরকার নেই, কারণ এরপরে আর নেই। আর এখানে এদিক বরাবর কি করলাম না, বিষয় লিখেছি, এক্স অক্ষ বরাবর নিয়েছি বিষয়, আর ওয়াই অক্ষ বরাবর নেব ছাত্র ছাত্রী সংখ্যা। ছাত্রছাত্রী সংখ্যা এটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে প্রথমে দেখো বাংলায় আছে 30 জন। তাহলে এই যে কতজন ছাত্রছাত্রী, সর্বোচ্চ আছে 40। তাহলে এখানে বলা আছে যে এক একক সমান 5 জন ছাত্রছাত্রী। তাহলে 40 করতে গেলে আমার 8 পর্যন্ত যেতে হবে, 8 একক যেতে হবে, 50টা 40 হয়। আমি সমান ঘরের সমান সমান মাপ নেওয়ার জন্য প্রত্যেক 1 সেন্টিমিটার পর পর একটা করে মাপ নিয়ে নেব, যাতে করে এই দূরত্বটা সবার ক্ষেত্রে সমান হয়, স্কেলটা যেন সুন্দর হয় তার জন্য। এই নিয়ে নিলাম। এবার এটা 5, এটা 10, 15, 20, 25, 30, 35, এটা 40। তো এখন এখানে বাংলার জন্য 3 আছে, 3 জন ছাত্রছাত্রী। এটা বাংলা 3 মানে 30 জন আছে বাংলার জন্য, এই 30। আর স্কেল দিয়ে যদি নিই আমি, এখানে 1 2 3 4 5 6 6 সেন্টিমিটার উচ্চতার একটা স্তম্ভ নিলেই চলবে। 1 2 3 4 5 6 এই পর্যন্ত। এটা হলো বাংলার জন্য। এবার অঙ্ক আছে, অঙ্কের জন্য 25। 25 অর্থাৎ এই 5 ঘর যাব, 1 2 3 4 5 এই পর্যন্ত 25। এটা বাড়তি হয়ে গেল, তো দরকার নেই, আমি এখানে যুক্ত করে দিই। এটা যুক্ত করে দিলাম, আর এখানে এটাও যুক্ত করে দিলাম। তারপরে ইংরাজির জন্য আছে, ইংরাজির জন্য 25 আছে। তো এখানে 5 ঘর উপর দিকে যাব, 1 2 3 4 5। তারপরে পরিবেশের জন্য আছে 30। 5 না 5 10 15 20 25 30 এই পর্যন্ত, 12 পর্যন্ত, মানে 6 সেন্টিমিটার উঠলাম 30-এর জন্য। তারপরে হাতের কাজ, হাতের কাজের জন্য আছে 40।
5, 10, 15, 20, 25, 30, 35, 40 অর্থাৎ এই পর্যন্ত। তাহলে এখানে স্তম্ভগুলো পেয়ে গেলাম। এখন প্রত্যেকটি স্তম্ভ আলাদা করে ডিজাইন করে দিলে সুন্দর দেখতে লাগবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর নিয়েছে কি ছাত্রছাত্রীর সংখ্যা, আর প্রত্যেক এক ঘর সমান 5 জন করে ছাত্রছাত্রী বা 5 জন করে। তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান 5 জন ছাত্রছাত্রী। সাদেগে আছে হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজের ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। বার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি, আর ব্যাগের সংখ্যা এখানে দেওয়া আছে। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভ চিত্র অঙ্কন করি। তাহলে স্তম্ভ চিত্র অঙ্কন করতে গেলে যেটা করতে হবে, প্রথমে অনুভূমিক অক্ষ, তারপরে উল্লম্ব অক্ষ এঁকে নিতে হবে। এটা অনুভূমিক অক্ষ অর্থাৎ এক্স অক্ষ, এটা উল্লম্ব অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষ, আর এটা মূল বিন্দু বা শূন্য বিন্দু। এরপরে এখানে আছে কি যে বার, এখানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত আছে, কেবল রবিবারটা নেই। তাহলে 6খানা বার আমাকে এখানে পরপর বসাতে হবে। তাহলে আমি একটা নির্দিষ্ট দূর পরপর নেব, মনে করো 1.5 সেন্টিমিটার পরপর নিলাম, তাহলে সুবিধা হবে। এটা 3, 4.5, 6, 7.5, 9। এটা সোমবার, এটা আছে মঙ্গলবার, এটা বুধবার, এটা বৃহস্পতিবার, এটা শুক্রবার, আর এটা শনিবার। তো যে ব্যাগের সংখ্যা আছে এখানে দেখতে পাচ্ছি 40, 30, 25, 35, 25, 20, 30, অর্থাৎ সবচেয়ে বেশি আছে 40। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর আমি এখানে 1, 2, 3 বা এখানে কত কত আছে সব 5-এর গুণিতকে আছে। তাহলে এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 10, 20, 30, 40, 50, 60, 70। তো প্রথমে এখানে সোমবার আছে 40, অর্থাৎ সোমবার স্তম্ভটা এই 40 পর্যন্ত হাইটের হবে।
তাহলে এখানে স্তম্ভ 40 মানে 4 সেন্টিমিটার ধরেছি, 1 2 3 4 এই পর্যন্ত হচ্ছে 40। তারপরে মঙ্গলবার আছে 30, 10 20 30। তারপরে বুধবারে আছে 35, 10 20 30 আর এই 5 35। 10 20 30 আর এই 5 35। তারপরে বৃহস্পতিবারে আছে 25, শুক্রবার 20 আর শনিবার 30। বৃহস্পতিবার 25, তাহলে প্রত্যেকটা স্তম্ভ একই রকম মোটা করতে হবে বা একই রকম চওড়া করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে এখানে আছে বৃহস্পতিবার আছে 25, তাহলে 10 20 আর এই 5 25। আর তারপরে আছে শুক্রবার 20, 10 20। আর শনিবার আছে 30, 10 20 30। এবারে আপার পার্টগুলো পরপর আপার লাইনটা এঁকে নেব। এখানে তাহলে স্তম্ভগুলো তৈরি হয়ে গেল। আর তাহলে এই দিক বরাবর নিয়েছি বার, ডান দিক বরাবর বার নিয়েছি, আর ওপর নিচে নিয়েছি ব্যাগ বিক্রির সংখ্যা। আর স্তম্ভটা এভাবে রাখলেও হবে, আবার যদি আমরা প্রত্যেকটা স্তম্ভ আলাদা 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 ডিজাইন করে দিই তবুও চলবে। আর এখানে লিখব কি, এই যে ওয়াই অক্ষ বরাবর একটা একটা ঘর আমি 10 করে নিয়েছি। ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 10 একক বা 10টি ব্যাগ। তো এটা ছিল 7-এর দাগ। 8-এর দাগে আছে আমাদের স্কুলের গত 5 বছরের প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি ও স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে এটা হলো স্তম্ভচিত্র, ভালো করে দেখে নাও। 2008, 2009, 2010, 2011, 2012 আর পরীক্ষার্থীর সংখ্যা। এখানে এটা সাল আর এখানে পরীক্ষার্থীর সংখ্যা। তো এখানে সবচেয়ে নিচু স্তম্ভ এটা, সবচেয়ে উঁচু স্তম্ভ এটা। তাহলে 2012 সালে সবচেয়ে উঁচু, অর্থাৎ 2012 সালে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল। আর এই সংখ্যাটা এখান থেকে কত এখানে এই 120-র সাথে মিলছে, তাহলে এই সংখ্যাটা 120। হলুদটা মাঝারি, সবচেয়ে ছোট 2010, এটা কিন্তু আছে 90, অর্থাৎ 90 জন পরীক্ষা দিয়েছিল। তো যাই হোক, ওটা পরে বুঝছি।
তো এখানে প্রথম প্রশ্নগুলো দেখি। এ, কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল দেখি। তা দিয়েছে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই হাইটটা 2012 হাইটটা সবচেয়ে বেশি, সুতরাং এই 2012 সালেই সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তাহলে এখানে সেভাবে লিখব। তাহলে 8-এর এ। তাহলে প্রশ্ন আছে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। লিখবি 2012 সালের স্তম্ভটির উচ্চতা সবচেয়ে বেশি, সুতরাং 2012 সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এরপরে 8-এর বি। আচ্ছা, 8-এর বির প্রশ্ন কি আছে দেখি। এখানে আছে কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এই গোলাপি কালারের হাইটটা সবচেয়ে কম, এটা 2010 সালে। তাহলে 2010 সালের স্তম্ভটি উচ্চতা সবচেয়ে কম, সুতরাং 2010 সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে 8-এর বি হয়ে গেল। এরপর 8-এর সি। 8-এর সিতে আছে 2001 সাল 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে 2011-তে কত দেখে নেব এখান থেকে, আর 2010-এ কত দেখে নেব, তারপরে দুটো বিয়োগ করব। তাহলে 2011 সালের পরীক্ষার্থীর সংখ্যা এটা হবে 2011 সাল, আর এখানে লিখব 2010 সালের পরীক্ষার্থীর সংখ্যা সমান 2011 আর 2010। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বাঁদিকে স্কেলগুলো দেওয়া আছে। তো আমি স্কেল ধরে অ্যাকচুয়ালি 2010টা কতর সাথে মিলছে সেটা দেখে নেব। তাহলে দেখো 2010টা, এই 2010 অর্থাৎ পিঙ্ক কালারটা এই 90-এর সাথে মিলছে। তাহলে 2010 সালে 90 জন, 2010 সালে 90 জন, আর 2011 সালে অর্থাৎ হলুদ কালারটা, এটা দেখে নিই। এটা কোনো একটা সংখ্যার মাঝামাঝি হচ্ছে, অর্থাৎ 100 এবং 110-এর মাঝামাঝি। বা আমরা এইভাবে আঁকতে পারি, এইভাবে দেখতে পারি যে স্তম্ভটি প্রথমে কত সেন্টিমিটার মেপে নিলাম, এখান থেকে শুরু করে 7.5 সেন্টিমিটার। তাহলে দেখবো যে 7.5 এখান থেকে কত দূর হচ্ছে। 7.5 এখান থেকে এই 110 পর্যন্ত হচ্ছে। তো এটা 110 আর এটা আছে 90। তাহলে 2011 সালে পরীক্ষার্থীর সংখ্যা 110 জন, আর 2010 সালে এটা 90 জন। তাহলে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। অতএব
2011 সালে বেশি পরীক্ষা দিয়েছিল সমান 110 মাইনাস 90 জন সমান 20 জন। তাহলে 8-এর সি হয়ে গেল। এরপরে 8-এর ডি। 8-এর ডিতে আছে যে 2010 সালে 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তাহলে 2010 সালে আমি পেয়েছি 90, আর 2009 সালটা দেখতে হবে। 2010 সালে পরীক্ষা দিয়েছে 2010 সালে পরীক্ষা দিয়েছে, এটা আছে 90 জন। আর 2009 সালে পরীক্ষা দিয়েছে সমান, সেটাও এখান থেকে আমরা দেখে নেব যে ওটা কোন দাগের সাথে মিলছে। তাহলে 2010 সালটা আরেকবার দেখিয়ে দিই। 2010 সালটা হলো এখানে 1-এর সাথে এটা মিলিয়ে ধরলাম। এখানে দেখো 6.5, না 6.5 না, 6.3। তাহলে এখানে 6.3 এখানে ধরি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 90। তাহলে 2010 সালে 90 ছিল। এবার দেখব 2009 সালে কত ছিল। তাহলে 2009 সালে স্তম্ভের হাইট দেখে নিলাম, এখান থেকে এই পর্যন্ত 7 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার কত পর্যন্ত যাচ্ছে দেখতে হবে। 7 সেন্টিমিটার 100 পর্যন্ত যাচ্ছে। তাহলে 2010 সালে 2009 সাল থেকে কতজন কম। তাহলে 2010 সালে 2009 থেকে কম পরীক্ষা দিয়েছে সমান, এটা 100 ছিল, 100 জন। তাহলে 100 মাইনাস 90 জন সমান 10 জন। এবার 8-এর ই। 8-এর ইতে আছে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত। তো দেখি 2008 সালে কত দিয়েছে। তাহলে 2008, 2009 আর 2010। তাহলে 2008 সালে পরীক্ষা দিয়েছে সেটা দেখে নিতে হবে। 2008 সালে পরীক্ষা দিয়েছে সমান 2009 সালে পরীক্ষা দিয়েছে সমান, আর 2010 সালে পরীক্ষা দিয়েছে সমান। তো এখানে 2010টা আমরা জানি যে 2010-এ ছিল 90 জন, তারপরে 2009-তে ছিল 110 জন, না এটা ছিল 100 জন, 100 জন। এবার 2008 সালটা আমরা এখান থেকে দেখে নেব কত আছে। তো 2008 সালটা দেখতে গেলে আগে স্তম্ভের হাইট দেখতে হবে। এখানে 0 থেকে শুরু করলাম, এখানে দেখতে পাচ্ছি 7-এর পরে 1, 2, 3, 4 ছোট 4 ঘর। তাহলে এখানে 7-এর পরে ছোট 4 ঘরকে এই কোণায় ধরবো, 7-এর পরে ছোট 4 ঘর কোণায় ধরলাম, ধরলে এখানে এরকম জায়গাটায় আসছে, অর্থাৎ এই 100 এবং 110-এর মাঝামাঝি। তাহলে এটা হবে 105 জন, 105 জন। তাহলে মোট পরীক্ষা দিয়েছে সমান 105 প্লাস 100 প্লাস 90 জন
তাহলে ধরতে পারি 300, 300 ধরলে 5 কম, তাহলে 295 জন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।